অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম নৃশংস হামলা হয়েছে সিডনির বন্ডাই বিচে। গত 14 ডিসেম্বর হানুক্কা উৎসব চলাকালীন এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন 15 জন। এই হামলার ঘটনায় কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ এখন সবার সামনে এসেছে। রয়টার্স এবং অন্যান্য সংবাদ সংস্থাগুলো এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছে। এক ফুটেজে দেখা যায় এক বা একাধিক বন্দুকধারী একটি পথচারী সেতুর ওপর থেকে সমানে গুলি চালাচ্ছে। আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে ছুটছেন, কেউ কেউ গাড়ির আড়ালে আশ্রয় নিচ্ছেন। প্রায় 11 মিনিটের এই দীর্ঘ ফুটেজে শোনা যায় 100টিরও বেশি গুলির শব্দ। দুই অভিযুক্তের মধ্যে একজন ছিলেন 50 বছর বয়সী সাজিদ আকরাম, যাকে পুলিশ পরে গুলি করে হত্যা করে, আর তার 24 বছর বয়সী ছেলে নাবিদ আকরাম, যিনি এখন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ভয়াবহতার মাঝেও ধরা পড়েছে এক বীরত্বপূর্ণ দৃশ্য। ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরা এক ব্যক্তি অত্যন্ত সাহসিকতার সঙ্গে এক বন্দুকধারীর দিকে এগিয়ে যান। তিনি বন্দুকটি ছিনিয়ে নিয়ে বন্দুকধারীর দিকে তাক করেন। বন্দুকধারী পিছিয়ে যায়। পার্কিং লটের কাছেই গাড়ির আড়াল থেকে সন্তর্পণে এগিয়ে এসে এই সাধারণ মানুষটি বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং একাই তার অস্ত্রটি কেড়ে নেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি শুধু নিজেকেই নয়, বাঁচিয়ে দেন আরো অসংখ্য মানুষকে। এই বীরের নাম আহমেদ আল আহমেদ। যদিও তাকে হিরো উপাধি দেয়া হয়েছে, তিনি নিজেও এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন পরে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার মোটিভ নিয়ে তদন্ত চলছে। তবে পুলিশ এটিকে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে একটি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে এবং অভিযুক্তরা ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত হতে পারে বলে জানিয়েছে। অস্ট্রেলিয়ার এই ঘটনা প্রমাণ করে, সন্ত্রাসবাদ যেখানেই থাকুক না কেন, সাধারণ মানুষ সাহসের সাথে তার মোকাবেলা করতে প্রস্তুত।